নমস্কার বন্ধুরা, জয়ের হেসেলে সকলকে স্বাগত। নদীর জ্যান্ত ট্যাংরা আর কিছু সবজি দিয়ে এই গরমে এই রকম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। এর জন্য নিয়েছি 300 গ্রাম ট্যাংরা মাছ, ভালো করে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর নিয়েছি আলু, পটল, ঝিঙে। এবার একটা মশলা তৈরি করে নেব। দুটো মাঝারি সাইজের টমেটো কেটে পেস্ট করে নেব মিক্সিতে। এবার টমেটো পেস্টে দিলাম হাফ চামচ মৌরি গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচের একটু বেশি জিরে গুঁড়ো, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। একসাথে সব একবার পেস্ট করে নেব। এখানে মৌরি গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো আমি ঘরেই গুঁড়ো করে নিয়েছি। এবার ননস্টিক প্যানে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তেল গরম হলে মাছগুলো ভাজতে থাকবো। খুব বেশি লাল করে ভাজবো না। মাছগুলোকে একটু ঢাকা দিয়ে ভাজতে থাকবো যাতে গায়ে তেল না ছেটে। ট্যাংরা মাছ ভীষণ চটপট করে গায়ে ছেটে। যেসব মাছের গায়ে আঁশ থাকে না সেই সব মাছগুলো তেলে দিলে ফাটতে থাকে। সেক্ষেত্রে লবণ হলুদের সাথে একটু সাদা বা সর্ষের তেল মাখিয়ে রাখতে পারেন। মাছগুলো তুলে নিয়ে ফোড়নে দিলাম কালো জিরে আর দুটো তেজপাতা। একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম আলুগুলোকে হালকা ভেজে নেব। যতক্ষণ না একটু রং ধরছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। একটু রং ধরে গেছে, এবার আমি পটলগুলো তুলে দেব। যেই তেলে আমি মাছ ভেজেছি সেই তেলেই রান্না করব। পটলগুলো দেওয়াতে পটলগুলো বেশ খানিকটা তেল টেনে নেবে। বেগুন ভাজলে যেমন তেল টানে, আজকাল পটল দিলেও বেশ খানিকটা তেল টেনে নেয়। আবার রান্নার সময় সে তেলটা ছেড়েও দেবে। এবার পটলগুলো যখন একটু রং ধরে গেছে তখন দিয়ে দিলাম ঝিঙে দিয়েও 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এতে কাঁচা গন্ধ চলে যাবে সবজি। এবার আনাজগুলোকে একটু সরিয়ে মাঝখানে ফাঁকা করে তার মধ্যে দিয়ে দেবো মশলা পেস্ট। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আনাজের সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। আনাজ ভাজার সময় যে তেল টেনে নিয়েছিল, কষানোর সময় আস্তে আস্তে দেখবেন সেই তেল ছেড়ে দেবে। এবার আমি দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় তেল ছেড়ে দেবে আনাজ থেকে, সেই জন্য অতিরিক্ত তেল দেওয়ার কোনো দরকার নেই। কষানো আমার হয়ে গেছে। এবার দেব পরিমাণ মতো গরম জল দিলে খুব তাড়াতাড়ি ঝোলটা ফুটে উঠবে। সবসময় চেষ্টা করবেন গরম জল দেবার। এবার খুব ভালো করে মশলার সাথে জল মিশিয়ে নিলাম। এবার মাছগুলো তুলে দেব। ঝোল ফুটে উঠলে মাছগুলো তুলে দিলাম। মাছগুলো ঝোলে একটু ডুবিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট হতে দেব। এতে সবজি আর মাছ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 8 মিনিট পর ঢাকা খুলে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আবার ঢাকা দিয়ে মিনিট 2 হতে দেব। আর বেশিক্ষণ হতে দিতে হবে না। 2 মিনিট পর ঢাকা খুলে কড়াইয়ের হাতল ধরে এভাবে একটু নেড়ে দেব। এখন আর খুন্তি দেব না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। ঠিক গ্রেভিটা এই রকম অবস্থায় রাখবো। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব। তারপর পরিবেশন করে দেব। আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন, সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে।